বলছি দাদা, আপনাদের এই চাকুলিয়া থানার গন্ডাল এলাকায় আজকে ইফতার পার্টির আয়োজন করা হলো, উপস্থিত ছিলেন চাকুলিয়ার বিধায়ক, কি বলবেন দাদা? দেখেন, আমাদের বিধায়কের উদ্যোগে আমরা লাগাতার প্রত্যেকটা জিপিতে ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। সেটার আগামীকালকে লাস্ট আছে, বাজারগাঁও ওয়ানে লাস্ট হয়ে যাবে। আমাদের ব্লকে আজকে লাস্ট, বিধানসভা হিসেবে কালকে লাস্ট। খুব ভালো। আমরা যেভাবে আমাদের বিধায়ক এবার উদ্যোগ নিয়ে প্রত্যেকবার কিছু প্রোগ্রাম করতো, এবার কিন্তু প্রত্যেকটা জিপিতে করেছেন। এটা এলাকাতে ভালো সাড়া পেয়েছে, মানুষ ভালো বলছে, আমাদেরকেও ভালো লেগেছে। আমরা সব মানুষ এক জায়গায় একত্রিত হয়ে ইফতার পার্টি, ইফতারের যেটা মূল উদ্দেশ্য, আমরা একসাথে মিলে চলার বার্তা, সেটা দিতে পেরেছি সমাজে। একদম এটা আমাদের খুব ভালো। আগামীকাল আমরা দেখলাম চাকুলিয়া হাই স্কুল গ্রাউন্ডে কংগ্রেসের পক্ষ থেকে একটি ইফতার পার্টির আয়োজন করেছিল আলী ইমরান রমস ওরফে ভিক্টর। ওনারা বলছেন ওনাদের ইফতার পার্টিটা চাকুলিয়া বিধানসভার মধ্যে একটি গ্র্যান্ড ইফতার পার্টি হয়েছে, কি বলবেন দাদা? সে নিজের কথা কে আবার খারাপ বলবে, গ্র্যান্ড না কি, ওটা তো মানুষ এখন মোবাইলের যুগ, দেখতেই পারছে। চাকুলিয়াতে ওনার 3-4টা প্রোগ্রাম হয়েছে কালকেরটা নিয়ে, আর আমাদের কতগুলো প্রোগ্রাম হলো, মানুষ সেটা দেখছে। এটাতে যাতে পলিটিক্সের কিছু নেই। যেহেতু ইফতারের ইনভাইটটা যে করেছিল সেটাও কিন্তু নন পলিটিক্যাল বলেই করেছিল। আমাদের ওখানে গ্রান্ড বলে যে কি প্রুফ করতে যাচ্ছে সেটা জানার বিষয় আছে। গ্রান্ড বলে কি প্রুফ করছে, ও পার্টি যদি প্রুফ করতে চায় তো ওখানে তৃণমূলের 80% মানুষ ছিল, আর যদি এমনি ইফতার পার্টি বলে তাহলে ছিল ওখানে 1000-এর মতো মানুষ ছিল। সেটা আমাদের সমাজপুরও 1500-এর মতো মানুষ গতকালকেও ছিল। এটা কোনো বড় ব্যাপার না। ইফতার সবাই করেছে, সবার ইফতার ভালো হয়েছে। ভবিষ্যতেও যেন করে, এর আগে কোনোদিন করতে দেখেনি, এবার যেভাবে করছে আগামী দিনেও যেন করে, আর সবাইকে নিয়ে চলে, আশা করি। ধন্যবাদ। আপনার নাম? আনোয়ার আলম। আপনি কোন দায়িত্বে রয়েছেন এই বিধানসভার? পঞ্চায়েত সমিতির সভাপতি। আচ্ছা দাদা, আপনাদের এই পবিত্র রমজান মাস উপলক্ষে আজকে শেষ জুম্মা ছিল, আপনারা ইফতার পার্টি আয়োজন করেছিলেন, কেমন লাগছে? সর্বপ্রথম সবাইকে আমার সালাম। আজকে হয়তো আমাদের আলবেদা জুমা, আমাদের এই আলবেদা জুমের উপলক্ষে আমাদের নিজামপুর অঞ্চলের তরফ থেকে একটা ইফতারি পার্টি আয়োজন করা হলো জামিরা কারবালা মাঠে, যেখানে আমাদের টার্গেট ছিল যে 1000-এরও বেশি লোকজনের মানে দরকার ছিল, আমরা ইনভাইট করেছিলাম। আর দেখা গেল যে 1000 থেকে বেশি লোক আমাদের এখানে উপস্থিত রয়েছিলেন। সবাই ইফতার মাহফিলে জমা হয়ে ভালোভাবে আমরা ইফতারি করলাম। সেটাতে আমাদের মানে খুব খুশি যে আমরা এটা সাকসেসফুলি করতে পারি। বলছি, আপনাদের এই ইফতার পার্টিতে চাকুলিয়ার বিধায়ক মিনাজুল আরফিন উপস্থিত হয়েছেন এবং এসে দেখলেন জাতি ধর্ম সমস্ত ধর্মের মানুষ ইফতার করলেন, কেমন কি মেসেজ দেবেন? হ্যাঁ, এই মানে এটা আমরা দেখলাম যে আমাদের এখানকার বিধায়ক যে আছেন আমাদের মিনাজদা, সে আমাদের চাকুলিয়া ব্লকের একজন এমন বিধায়ক যে সব মানে জাতিকে নিয়ে সব সময় চলে। আর এই ইফতার পার্টিতে আমাদের শুধু আমাদের মুসলিম ভাইরা নন, আমাদের হিন্দু ভাইরাও অনেক মানে নম্বরে এসেছিলেন সবাই। আর ভালো করে আমরা ইফতারি করলাম, যাতে আমরা মানে একটা মেসেজ দিতে পারছি যে আমাদের বাংলার মাটিতে আমরা সবাই এক ভাই হয়ে সব সময় থাকবো। এখানকার যে এনভায়রনমেন্ট রয়েছে এটাকে আমরা শান্তিপূর্বকভাবে নিয়ে চলবো আগামীকালে। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম মোহাম্মদ কায়সার আলম। আপনি কোন দায়িত্বে রয়েছেন? আমি নিজামপুর অঞ্চল কমিটির INTTS-এর প্রেসিডেন্ট। আচ্ছা আচ্ছা। আপনাদের এই নিজামপুর গ্রাম পঞ্চায়েতের গন্ডাল এলাকায় আজকে শেষ রমজান মাসের জুম্মাবারের ইফতার পার্টি হলো, কি বলবেন? উপস্থিত ছিলেন চাকুলিয়ার বিধায়ক মিনাজুল আরফিন। रमजान मुबारक के वो पूर्वाहार मौके पर MLA साहब ने जो है दावती इफ्तार जो दिया है, बहुत अच्छा पहल है कि लोगों में मिलनसारी वो तो भाईचारे की एकताई का उन्होंने मिसाल कायम किया। तो ये बहुत अच्छा कदम है, और इस्लाम मजहब में भी यही है कि इत्तेहाद इत्तेफाक, सब कोई एक दस्तरखान में मिल करके बैठ के खाना उठना बैठना, और ये हमारे मुल्क का रस्म व रवाज भी चला आ रहा है। बहुत अच्छा कदम है। বলছি, দেখা যাচ্ছে আর কিছুদিন পরে ঈদ রয়েছে এবং সমস্ত আপনাদের ইসলাম ধর্ম বলে মানুষদের কি মেসেজ দিবেন? ईद तो खुशियों के लिए है, और ये इस्लाम का एक अहम पैगाम है कि चाहे वो किसी भी मजहब के लोग हों, सबके साथ गले मिला करके उखुवत, भाईचारगी और मिली समाजी पैगाम को आम करना होता है। इसलिए पूरे मुल्क के लोगों से गुजारिश ये करूँगा कि अमन और शांति का माहौल बना करके एकताई के साथ ईद उल फित्र की खुशियाँ सबके घरों में पहुँचे, यही मुसलमानों का पैगाम। शुक्रिया। आपका नाम? मोहम्मद इमरान रजा मिसबाही। घर? घर ग्राम वहास है।
বলছি দাদা, আপনাদের এই টিএমসির পক্ষ থেকে আজকে এই গন্ডাল এলাকায় একটি ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল, উপস্থিত রয়েছেন চাকুলিয়ার বিধায়ক মিনাজুল আরফিন, কি বলবেন দাদা? এমএলএ সাহেবের এটা দেন আমাদের এখানে ইফতার পার্টিটা দিল, সবাইকে বলেছিল যে আসেন, মানে জিতার পর তো এমএলএ গুলো ভাগে যায়, কিন্তু আমাদের এমএলএ আছে যে জিতার পর আমাদেরকে এখানে লোকজনকে ডাকে ইফতার করালো, আর অনেক লোক আসছিল, মানে কমপক্ষে 1000 থেকে 1500 লোক, আর সবাই আনন্দ করে খালো, ইফতার পার্টি করলো, আর সবাই ভালো করে এখানে খেয়ে দিয়ে বাড়ি গেল। বলছি দেখা যাচ্ছে এখানে জাতি ধর্ম সমস্ত ধর্মের মানুষ এই ইফতারে সামিল হয়েছে, কি বলবেন দাদা? আমার ধর্ম নিয়ে এখানে কোনো না, সব ধর্ম আমাদের এখানে বরাবর, হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই মিলে এখানে ইফতার পার্টি করে আমরা পূজাতে যাই, ওরা ইফতারে আসে, ঈদে যায়, ওদের আমরা দুর্গা পূজাতে আমরা সামিল হই, হোলিতে সামিল হই, সব কিছুতে আমরা মিলেমিশে এখানে কাজ করি। এখানে জাতি ধর্ম নিয়ে কোনো গল্প নেই। আজকে শেষ জুম্মাবার ছিল আপনাদের রমজান মাসের, আগামী কিছুদিনের মধ্যে ঈদ, কি মেসেজ দিবেন সমস্ত আপনাদের ইসলাম ধর্মাবলম্বী মানুষকে? আমাদের ইসলাম ধর্ম মানুষের জন্য ঈদের অনেক অনেক বাধাই, আগামী আমাদের ঈদ মুবারক, সবাই ভালো করে ঈদ কাটাক, কোনো ঝড় ঝামেলা হোক না, এখানে আমাদের এদের শান্তিতে ঈদ হোক, এটাই আমার মেসেজ। আপনার নাম? মোহাম্মদ ফিরোজ আলম। আপনি কোন দায়িত্ব রয়েছেন এখানে? আমি পঞ্চায়েত সমিতি মেম্বার। দাদা, সুস্থভাবে সম্পূর্ণ হলো আজকে আপনাদের এই ইফতার পার্টি, কি বলবেন? খুব ভালো লাগলো আমাদের, আমরা প্রত্যেক বছরই এটা পালন করি, মানে প্রত্যেক বছরই আমরা, আমার এমএলএ সাহেবও থাকে, মোটামুটি 4-5 বছর ধরে আমাদের এমএলএ যতদিন হয়েছে মিনাজুল আরফিন আজাদ সাহেব, ততদিন আমরা মোটামুটি প্রত্যেক বছরই ইফতার পার্টি করি, আর আমরা এখানে হিন্দু মুসলমান সব মিলিয়ে আমরা এই প্রোগ্রামটা করি, খুব ভালো লাগলো আজকে। আচ্ছা, বলছি আজকে আপনাদের এই রমজান মাসের শেষ শুক্রবার ছিল, কিছুদিন পরে ঈদ, কি বার্তা দেবেন সমস্ত আপনাদের ইসলাম ধর্মাবলম্বী মানুষ এলাকাবাসীকে আগাম ঈদ শুভেচ্ছা জানাই, এবং ঈদ যাতে ভালো যায়, ভালো যায়, সুস্থ যায়, আমরা সবাই আল্লাহর কাছে কামনা। আপনার নাম? মোহাম্মদ শরীফ আলম। এটা নতুন না, এটা প্রতি বছরই আমরা করি। হ্যাঁ, আমাদের মিনাজুল আরফিন আজাদ সাহেব এমএলএ সাহেবের নেতৃত্বে আমরা প্রতি বছরই মানে আমরা রোজা ইফতার করাই এখানে, আর গত বছর থেকে এবার আমরা খুব বেশি হয়েছে, ভালো হয়েছে, আশা করি আমরা আগামী বছরে আরও বেশি। কিন্তু এখানে আমাদের জাতি মানে সব ধরনের লোক আমরা এখানে বসি, যে হিন্দু থাকে, মুসলিমও থাকে এখানে, আমাদের এখানে তো কি কোনো রকম কিছু হয় না, প্রতি বছরই আমরা সবাই মিলেমিশে করি, আর একটা ভালো একটা মেসেজ যায় এখান থেকে আমাদের। এটাই তো ভারতবর্ষ, তাই তো? আপনার নাম? আমার নাম মোহাম্মদ আঞ্জুম আলম, আমি এই অঞ্চল সভাপতি, পঞ্চায়েত সমিতি মেম্বার, খাদ্য কর্মী। আচ্ছা।